বর্তমানে তোমরা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা শর্টস ভিডিও আপলোড দিচ্ছ। শর্টস ভিডিও আপলোড তো দিচ্ছ, বাট শর্টস ভিডিওতে তোমাদের ভিউজ কোথায়? তোমরা মনে করো ইউটিউব এলেই ইউটিউবের প্ল্যাটফর্ম মিন্স হচ্ছে শর্টস ভিডিওর জন্য, বাট না। কারণ তোমরা এটাই ধরে নিয়েছো যে ইউটিউবে যদি শর্টস ভিডিও আপলোড দাও তাহলে প্রচুর প্রচুর নাকি ভিউজ আসে। হ্যাঁ, ভিউজ তো আসে, সেটা কাদের আসে? সেটা কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটরদের আসে। বাট ছোট যারা নতুন নতুন চ্যানেল তৈরি করেছে তাদের কি প্রপার ভাবে কি ভিউজ আসছে? আসছে না। তোমরা নিজেরাই দেখবে, তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ, তোমাদের ভিডিও আপলোড দেওয়ার পর কারো 10টা 20টা 50টা হাইস্ট হলে 200টা অব্দি ভিউজ আসছে। তারপর কারো কারো তো আবার জিরো ভিউজ প্রবলেমেই থেমে যাচ্ছে, মানে তারা জিরো মানে একটা ভিউজও নিয়ে আসতে পারছে না। এরকম প্রচুর ক্রিয়েটার্স রয়েছে। সো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের কি বলবো, একটা প্রপার ভাবে প্রফেশনাল ওয়েতে কি করে একটা শর্টস ভিডিও আপলোড করতে হয়। দেখো, একটা শর্টস ভিডিও আপলোড করার জন্য কিন্তু প্রপার এসইও করতে হয়। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেই ব্যাপারটা তোমরা কিন্তু কেউ জানো না। তোমরা মনে করো একটা শর্টস ভিডিও এসইও কোনো প্রয়োজন নেই, বাট এই ধারণাটাই ভুল। একটা নতুন চ্যানেলে কিন্তু শর্টস ভিডিওর জন্য কিন্তু এসইওটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলেই গিয়ে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো ভাইরাল হবে, ইভেন ভিউজ আসবে। দেখো, নতুন চ্যানেল যখন তোমরা তৈরি করছো, তার মানে এটা ধরে নেওয়া যাবে না যে নতুন চ্যানেলে প্রথম দিনে আমি ভিডিও দিলেই আমার লাখ বা মিলিয়নে ভিউজ চলে যাবে, সেটা কিন্তু হয় না। তো আমাদেরকে কি করতে হবে, প্রপার ওয়েতে কাজ করতে হবে। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো একটা শর্টস ভিডিও কি করে প্রপার ভাবে আপলোড করতে হয়। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা শর্টস ভিডিও প্রপার ওয়েতে কি করে আপলোড দেবে, ইভেন আপলোড দেওয়ার পর ভিউজ কি করে নিয়ে আসবে, মেন মোটিভ আমাদের হচ্ছে এটাই। ঠিক আছে, তো চলো আমার ফোনের স্ক্রিনে একটু ফলো করো। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি ডিরেক্টলি কোথায় চলে যাবো, এই যে প্লাস আইকনটা তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে, এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করবো। ওকে, প্লাস আইকনটাতে ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা শর্টস ভিডিও প্রপার ভাবে আপলোড দেবে। তো দেখো, এখানটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু চারটে রয়েছে। তো এই চারটের মধ্যে আমরা এখানে চলে যাব ডিরেক্টলি এই ভিডিও সেকশনটাতে, এই জায়গাতে ভিডিও সেকশনটাতে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার শর্টস চ্যানেল না, তোমরা সবাই জানো আমি কিন্তু লং ভিডিও আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা শর্টস ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো শর্টস ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আমি তোমাদের দেখাবো এই যে একটা শর্টস ভিডিও রয়েছে, এখান থেকে সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি কারণ এটা আমার রিয়েল সাউন্ড যে ভিডিওটা নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পর ভিডিওটা কিন্তু আমার একটা নিজস্ব সাউন্ড রয়েছে। ঠিক আছে, আমি কোনো মিউজিক দিয়ে কিন্তু করিনি। এবার আমি তোমাদেরকে দেখো, যদি মিউজিক দিতে হয় তাহলে তোমরা কি করবে। তো মিউজিক দিতে হলে এখানে দেখো একটা অ্যাড সাউন্ড বলে রয়েছে, এই জায়গাটা অ্যাড সাউন্ড দেখতে পাচ্ছ, এই যে অ্যাড সাউন্ড বলে রয়েছে এটাকে ক্লিক করবে। তো অ্যাড সাউন্ড আমি ক্লিক করছি। ফার্স্টেই আমরা কি করবো, একটা অ্যাড সাউন্ড মিউজিক বেছে নেবো। ট্রেন্ডিং মিউজিক কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর জন্যই নিতে হবে। তো যারা যারা নিতে চাইছো, যাদের মানে মিউজিক দরকার, তারাই এখান থেকে সিলেক্ট করবে। আর যারা মনে করছো যে না আমরা তো রিয়েল ভয়েস রয়েছে ভিডিওতে, তো আমরা ভয়েস ওভার মানে আমরা রিলস ভিডিও বা এখান থেকে মিউজিক কিছু নেব না। ঠিক আছে, তাদেরকে আমি বলবো তোমরা এখান থেকে মিউজিক নিতে পারো। মিউজিকটা তোমাদের ট্রেন্ডিং মানে ভিউজ নিয়ে আসতে সাহায্য করবে। তোমাদের রিয়েল ভয়েস থাক, সেটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে, রিয়েল ভয়েসটাই ফুল থাকবে। আর এই যে মিউজিকটা রয়েছে সেটাকে একদম স্লো করে চালানো হবে। ঠিক আছে, তাহলে কি হবে বলতো, পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও না, জাস্ট ফর তোমাদের মিউজিকটা খুব লাইটলি চলবে, যেটা হয়তো শোনাও যাবে না, সেই মিউজিকটাই কিন্তু তোমার ভিউয়ার্সদেরকে নিয়ে আসতে সাহায্য করবে। ওকে, তো চলো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা দেখতে পাচ্ছ 54 কিন্তু 54 শর্টস এর ভিউজ এসছে। ওকে, মানে 54 লাখ শর্টস রেডি হয়েছে এটা থেকে। তো আমি এটাকেই ক্লিক করছি, ক্লিক করার পর আমি এটাকে অ্যারোটাকে ক্লিক করছি, তাহলে এটা কিন্তু হয়ে গেছে। এবার আমাকে এটাকে শর্টসটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা কি করবো, এই যে অ্যারো সাইনটা রয়েছে, একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে অ্যারো সাইনটা রয়েছে সেটাতে আমি ক্লিক করছি। ঠিক আছে, এখান থেকে আগে ডান করে দিচ্ছি। এই জায়গাটা দেখো অ্যারো সাইনটা রয়েছে, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা। ঠিক আছে, এইটাকে আমি ক্লিক করছি। তো আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করার পর পুরো এখান থেকে এই রিয়েল সাউন্ডটাকে আমি ফুল করছি, আর এই গানটাকে আমি একদম কমিয়ে আমি এটাকে 5% এ নিয়ে আসছি। ওকে, তো এই 5% আমি করে দিলাম। করার পর দেখো রাইট করে দিলে আমার কিন্তু রিয়েল সাউন্ডই আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অডিও সাউন্ড, তো এটা আমার ফুল। ঠিক আছে, এবার আমার মিউজিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটু কমিয়ে দিলাম মিউজিকটা, হয়ে গেল।
তো অলরেডি নেক্সট করে দিচ্ছি। তো এই যে নেক্সট আমি করে দিচ্ছি তার মানে কি আমার কিন্তু রিয়েল সাউন্ডটাই বেশি রয়েছে, মিউজিক কিন্তু মানে যেই আমি ট্রেন্ডিংটা নিয়েছি সেটা কিন্তু খুব কম রয়েছে। এবার আমাদের মেন কাজ কি কি সেটা আমি তোমাদেরকে বলবো। মেন কাজ হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাপশন ইয়োর শর্টস, তো আমাদেরকে শর্টস একটা টাইটেল দিতে, টাইটেলটা আমাদেরকে একটু সার্চেবল টাইটেল দিতে হবে। এবার তোমরা যারা মনে করো যে সার্চেবল টাইটেল পাচ্ছ না, হয়তো কেউ ডেলি ব্লগ করছো, কেউ আবার কোনো কুকিং রেসিপি করছো, দেখো কুকিং রেসিপি হোক, ডেলি ব্লগ হোক, যার যে ক্যাটাগরি হোক না কেন, যারা যে ক্যাটাগরিতেই ভিডিও করছো তাদের আগে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ঠিক আছে? তো সেই ক্রিয়েটারদেরকে তোমাদেরকে ফলো করতে হবে, তারা কি রকম কন্টেন্ট রেডি করছে বা যেই কন্টেন্টটা রেডি করছে তার টাইটেল কি দিচ্ছে, তার হ্যাশট্যাগ কি দিচ্ছে, সেই রকম কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তোমাকে ফলো করতে হবে। সব সময় এই কাজটা তোমাদেরকে মনে করে করতে হবে। তোমরা যদি বড় ক্রিয়েটারদেরকে ফলো করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে সে তারা কাজ করছে, বুঝতে পারছো? যেমন আমরা কি করি, আমরা আমাদের মা বাবা আমাদের প্যারেন্টসদেরকে দেখেই বড় হয়ে থাকি যে কিভাবে সে করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে কি করছে। সেম ভাবে একটা জায়গায় কাজ করতে গেলে, একটা কোম্পানিতেও কাজ করতে গেলে বসের রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো সেই রকম ইনস্ট্রাকশন নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকেও কিন্তু এরকম বড় বড় ক্রিয়েটারদেরকে ফলো করতে হবে, ফলো করে তাদের থেকে টাইটেল দেখতে হবে, তাদের হ্যাশট্যাগ দেখতে হবে, সবকিছু কিন্তু ওখান থেকে দেখে নিতে হবে। তো প্রত্যেকটা ক্রিয়েটার্সকে কিন্তু আমি এই কথাটা বলছি। তো আমি এখানে একটা ভিডিও নর্মাল, যে ভিডিওটা আমার কিন্তু চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজও না, জাস্ট আমার কাছে একটা শুট করা ছিল, সেটাই আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভিডিও করবে। ওকে, তো এখানে একটা আমি টাইটেল লিখে দিচ্ছি দার্জিলিং বলে, ঠিক আছে? দার্জিলিং বলে ডেলো পার্ক লিখে দিচ্ছি, শুধু ডেলো পার্ক, ঠিক আছে? এটুকুনি লিখে দিচ্ছি। তাহলে নর্মাল একটা এখান থেকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু হয়ে গেল। মানে কন্টেন্ট বেস করে তোমাদেরকে সবসময় টাইটেল দিতে হবে, যে কারণবশত কিন্তু আমি এখানে এটা লিখলাম, তোমরা যে কন্টেন্ট দিচ্ছ সেই কন্টেন্ট বেস করে এখানে কিন্তু একটা টাইটেল দেবে। এবার আমি তোমাদেরকে বলবো যে এই যে ভিডিওটা আমি টাইটেলটা দিলাম, এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি দেবো, আমার চ্যানেলের নাম দিলাম, হ্যাশট্যাগ শর্টস দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্টস, এখানে শর্টসে দেখি SHORT, হ্যাঁ দেখো এই শর্টস এ দেখো 134 crore কিন্তু শর্টস ভিডিও রেডি করা হয়েছে। হ্যাশট্যাগটা শর্টস দেবে, ভাইরাল দেবে, ঠিক আছে? ট্রেন্ডিং দিতে পারো, ঠিক আছে? এরকম তোমরা তোমাদের চ্যানেলের নাম অনুযায়ীও দিতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে ট্রেন্ডিংটা দিয়ে দিচ্ছি, ট্রেন্ডিং দিয়ে দিলাম। এরকম কয়েকটা হ্যাশট্যাগ আমি দিলাম, তোমরা 4 থেকে 5টা হ্যাশট্যাগ কিন্তু এখানে দিতে পারো। ওকে, এবার তোমাদেরকে কি করতে হবে দেখে নাও, এখানে এই জায়গাটা ভালো করে ফলো করো। এই সেটিংস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিংস। ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড থাকবে, ভিডিও যতক্ষণ না আমাদের কাজ প্রপার ভাবে কমপ্লিট হচ্ছে ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে। নেক্সট লোকেশন, লোকেশন তোমাদেরকে কি করতে হবে, যারা যে লোকেশন থেকে ভিডিও করছো তারা সেই লোকেশন দেবে। এবার তোমরা বলতে পারো দিদি আমি তো বাড়ি থেকে ভিডিও করছি, তাহলে আমি লোকেশন কি দেবো? ইন্ডিয়া দিতে পারো, কলকাতা দিতে পারো, যার ইচ্ছা যেটা দিতে পারো। ওকে, যে যেখান থেকে বিলং করো সেটা তোমরা দিতে পারো। নেক্সট এবার অডিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু ভালো করে বলছি, এই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অডিয়েন্স। এই জায়গাটা অডিয়েন্স সেকশন, এই সেকশনটা তোমরা যদি প্রপার ভাবে সেটিংস না করো কোনো দিনই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর ম্যাক্সিমাম তোমরা এইটাকেই ভুল করো, কারণ দেখো এখানে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। কেন আমি এটাকে সিলেক্ট করেছি, দেখো এখানে কিন্তু দুটো রয়েছে, একটা ভিডিও ইজ this video is said to not made for kids, তারপর একটা কি রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স। তো তোমাদেরকে এইগুলো সিলেক্ট করতে হবে, তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও করছো না বড়দের জন্য ভিডিও করছো? অবশ্যই বড়দের জন্য, 18 বছর প্লাসে তাদেরকে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এটা করে দিয়েছি নো ইটস নট মেড ফর কিডস, আর নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। দেখতে পাচ্ছ এই দুটো সেট তোমাদেরকে চোখ বন্ধ করে রাখতে হবে প্রত্যেকটা ভিডিওতে, বুঝতে পারছো? তাহলেই কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পৌঁছাবে। তারপর দেখো তোমরা এখান থেকে রিলেটেড একটা ভিডিও দিতে পারো, ঠিক আছে? তো যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করো তারা অবশ্যই এটাকে একটা দিও, তাহলে এই ভিডিওটা যদি ভিউজ বেশি আসে তাহলে রিলেটেড সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। ওকে, এবার দেখো এই যে শর্টস রিমিক্স, এই জায়গাটা কি বলেছে, অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্স, এটা কিন্তু অন রাখবে। ওকে, নেক্সট বলেছে পেড প্রমোশন অন, এই যে এইটা হচ্ছে মোস্ট আরেকটা সেটিং, যেই সেটিংসটা তোমরা কি করো সারাক্ষণ অন রেখে দাও, যে কারণবশত তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। দেখাচ্ছি পেড প্রমোশনাল, এই যে দেখো এখানে ইয়েস আর নো লেখা আছে, মানে কি বলতে চেয়েছে যে তোমরা কি কোনো টাকা পয়সা নিয়ে কাজ করেছো? তোমরা বলো হ্যাঁ, কেন? তোমরা কি সত্যি কোনো টাকা পয়সা নিয়ে কাজ করছো? না তো।
এটা কিন্তু সবসময় নো করবে। যারা প্রমোশনাল কাজ করছে তাদের জন্য কিন্তু এটা ইয়েস করতে হবে। ওকে, তো সবসময় কিন্তু এটাকে তোমরা নো করে রেখে দেবে, এই জায়গাটাকে নো করে রাখবে, ঠিক আছে। তো ব্যাক করে দিলাম। এখানে দেখো নেক্সট কি দিয়েছে, অল্টার্ড কন্টেন্ট। অল্টার্ড কন্টেন্ট তোমাদেরকে এখানে নো করতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটা অল্টার্ড কন্টেন্টটাকে নো করতে হবে। কেন নো করতে হবে সেটাও আগে তোমাদেরকে বলে দিই। দেখো এখানে বলতে চেয়েছে যদি তোমরা এআই দিয়ে ভিডিও করো, এআই মাধ্যমে যে কোনো ভিডিও করলে তোমরা সেটাকে ইয়েসটাকে সিলেক্ট করবে। আর যদি তোমরা এআই ছাড়া যদি রিয়েল ভিডিও, রিয়েল ফেস, রিয়েল সবকিছু থাকে তাহলে সেটাকে নো করে দেবে। তো আমার অবভিয়াসলি এটা পুরো রিয়েল, তো এটাকে আমি নো করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এই কমেন্ট সেকশন, তোমরা অনেকেই বলো দিদি আমার কমেন্ট আসছে না, কেন আসছে না, এটা কিন্তু তোমরা অফ করে রাখো। এ দেখো এখানে অফ বলে একটা অপশন আছে, সেটা তোমরা অফ করে রাখো। অফ করে রাখলে কোনো দিনই তোমার ভিডিওতে কমেন্টস আসবে না, বুঝতে পারছো। তো এই কটা জিনিস তোমাদেরকে এখান থেকে করতে হবে। করার পর এই যেখানে দেখো একটা আপলোড শর্টস বলে রয়েছে, এটাকে আপলোড দিয়ে দিতে হবে। এটা কিন্তু আনলিস্টেড করে আপলোড দেবে। ওকে, তো এখানে তোমার কাজ কমপ্লিট। এবার মেন আর একটা কাজ যেটা বাকি রয়েছে একটু বলে দিই। এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে দেখো এখানে কতগুলো থাম্বনেল কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সেট করব। দেখো এই একটা থাম্বনেল সেট করছি। ওকে, তো এই রকম ভাবে যে কোনো একটা থাম্বনেল তোমরা সেট করতে পারো। তো আমি এটাকেও সেট করতে পারি, এই যে সেভ করে দিলাম। তো যারা যারা শর্টস ভিডিও আপলোড দিচ্ছ মনে করে কিন্তু একটা থাম্বনেল সেট করবে। যদি মনে করে থাকো আলাদা করে একটা থাম্বনেল বানিয়ে সেট করবে, সেটাও তোমরা ভিডিওর মধ্যেই করতে পারো। ওকে, তো থাম্বনেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য। তো এই প্রসিডিউরটা পুরো কমপ্লিট করার পর আপলোড শর্টসে ক্লিক করে দেবে। আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি না, কারণ এটা আবার চ্যানেল ক্যাটাগরি বেস করে না বলে। ওকে, জাস্ট ফর তোমাদেরকে সেটিংস কি করে কি করবে দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখো বাকি এখনো কাজ আমাদের রয়েছে, সেই কাজগুলো কি করে করবো। তো এখান থেকে আমি ডিরেক্ট ব্যাক করে যাচ্ছি, ইউটিউব অ্যাপ্লিকেশনে ওপেন করছি, মানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর আমি কোথায় যাব, এই যে দেখো শর্ট সেকশন রয়েছে, শর্টসে চলে যাবো। আমি কিন্তু শর্টস ভিডিও খুব একটা বেশি আপলোড দিই না, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার 5টা শর্টস ভিডিও আপলোড দেওয়া, 1 2 3 4 5। এই 5টা শর্টস ভিডিওটাকে জাস্ট আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে কি করেছি, ভিডিওটা কিভাবে আপলোড দিয়েছিলাম জাস্ট। তো আমি একটা ওপেন করছি, ওপেন করার পর পেন্সিল আইকনে যাচ্ছি। তো পেন্সিল আইকনে যাওয়ার পর আমাদের এখন কি কি কাজ বাকি রয়েছে সেটা দেখো। এইখানে দেখো মোট অপশন বলে রয়েছে, এখানে আমাদের কাজ রয়েছে এই যে আমি এখানে কিন্তু SEO করেছি, দেখতে পাচ্ছ, মানে আমি ট্যাক্স দিয়েছি। ট্যাক্স তোমাদেরকেও দিতে হবে, সেটা কি করে দেবে দেখিয়ে দিচ্ছি। তো আমি ওখানে দিয়েছিলাম ডেভেলপার, তো আমি এই ভিডিও অনুযায়ী এবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার এখানে লেগেছে হাউ টু শুট এ ইউটিউব ভিডিও উইথ 100% কনফিডেন্স। তো এইটাই তোমরা কপি করে এখানে পেস্ট করে দেবে। যেটা আমি এখানে লিখেছি সেটাই কপি করে কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তোমাদেরকেও সেম কাজ করতে হবে, মানে টাইটেলটাকে তোমাদেরকে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। দেন এবার এই রিলেটেড কিছু কিছু ট্যাক্স তোমাদেরকে দিতে হবে। যেমন আমি কি কি দিয়েছি দেখো, আমার চ্যানেলের নাম দিয়েছি শর্ট, ইউটিউব টিউটোরিয়াল, টেক ভিডিও, টেকনিক্যাল ভিডিও, টেকনিক্যাল, হাউ টু শুট ইউটিউব ভিডিও, এরকম ভাবে দিয়েছি। তারপর 100% কনফিডেন্স নিয়ে কি করে ভিডিও করবে, এই রকম ভাবে এই রিলেটেড কিন্তু আমি কিছু ট্যাক্স দিয়েছি। দেওয়ার পর এখান থেকে তোমরা টাইমটাকে সেট করবে। এখানে পাবলিক দেখাচ্ছে, তো আমি অলরেডি তো এটা পোস্ট হয়ে গেছে, তো তোমাদের তো সেটাকে পোস্ট করতে হবে। তোমরা টাইম শিডিউল করবে, শিডিউল করার পর জাস্ট ফর পোস্ট করে দেবে। তারপরে ওই টাইমে অটোমেটিক তোমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এই প্রসিডিউরে তোমরা যদি একটা শর্টস ভিডিও আপলোড দিতে পারো, ইভেন কি তোমাদের একদিন না, এটা কিন্তু কন্টিনিউ তোমাদেরকে 3 মাস কাজ করতে হবে। এইভাবে যদি তোমরা পার ডে 2টো করে শর্টস ভিডিও আপলোড দিয়ে, অবশ্যই ক্যাটাগরি বেস করে পার ডে 2টো করে শর্টস ভিডিও আপলোড দেবে টাইম মেনটেন করে, তাহলেই তোমরা দেখবে 3 মাসে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করে গেছে। ইভেন কি তোমরা তোমাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজ করে নিতে পারবে, ইনকামও করতে পারবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই এই প্রসিডিওরে তোমরা কিন্তু কাজগুলো করো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। আর নতুন ফিচার যেটা রয়েছে আমাদের হাইপ, অবশ্যই কিন্তু হাইপ করতে কেউ ভুলো না। হাইপ করলেই কিন্তু এখন আমরা অনেক পয়েন্টস পাবো, আর আমরা প্রত্যেকে পারবো আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল করাতে। ওকে, অবশ্যই কিন্তু হাইপটা করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড হলে সেটা তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।